বাসর রাতে নাবিলা মাথায় ওড়না দিয়ে ওর বর রাফসানের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর রাফসান ঘরে প্রবেশ করল। তারপর দরজায় খিল লাগিয়ে নাবিলার কাছে গিয়ে বসল। নাবিলার মাথা ওড়না দিয়ে ঢাকা ছিল। তার বর রাফসান তাকে সালাম জানিয়ে বলল, নাবিলা, আমি তোমার জন্য দেনমোহর এনেছি 10,000 টাকা। তুমি এটা তোমার কাছে রাখো। নাবিলা মাথা নেড়ে উত্তর দিল, আমি আপনার কাছে টাকা নিতে পারবো না, এতে আমার গুনাহ হবে। রাফসান বলল, কিন্তু এটা তো সব স্ত্রীরাই নেয়, এটা তোমাদের অধিকার, তাহলে কেন নেবে না? নাবিলা বলল, আমি এভাবে আপনার থেকে টাকা নিতে পারবো না, আপনি আপনার কাছে এটা রেখে দেন। রাফসান 3 বার চেষ্টা করেও নাবিলার হাতে টাকা ধরাতে পারল না। রাফসান মনে মনে ভাবল, এই স্ত্রী বড়ই ভালো, এর টাকার প্রতি কোনো লালসা নেই। তারপর রাফসান বলল, এই যে শোনো, তুমি তোমার ওড়না মুখ থেকে সরাও, আমি তোমার মুখ দেখব। এতক্ষণ ধরে মুখ দেখার অপেক্ষায় আছি। নাবিলা তখনও মাথা নাড়িয়ে জবাব দিল। রাফসান বলল, মুখ দেখানোর জন্য কত টাকা তুমি নিতে চাও বলো? 10,000, 20,000? যতবার রাফসান টাকার অঙ্ক বাড়ায় ততবার নাবিলা মাথা নেড়ে জবাব দেয়। রাফসান ক্রমাগত 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি হয়, শুধুমাত্র নাবিলার মুখ দেখার জন্য। কিন্তু নাবিলা বারবার মাথা নাড়িয়ে প্রত্যাখ্যান করতে থাকে, সে কিছুতেই মুখ দেখাবে না। কিছুক্ষণ পর রাফসান অধৈর্য হয়ে তার পুরো টাকার ব্যাগটা নাবিলার কাছে দিয়ে বলল, এ নাও, এখানে প্রায় 2 লক্ষ টাকা আছে, অন্তত এই টাকাগুলো নিয়ে তুমি তোমার মুখটা অন্তত আমাকে দেখাও। নাবিলা বলল, 2 লক্ষ কেন? আপনি 2 কোটি টাকা দিলেও আমি টাকার বিনিময়ে নিজের মুখ আপনাকে দেখাবো না। রাফসান বলল, তাহলে বলো তোমার মুখ দেখার জন্য আমি কি করতে পারি? নাবিলা বলল, আপনি আমাকে প্রতিশ্রুতি দেন, আপনি কখনো আমায় ছেড়ে যাবেন না, সব সময় বিপদে আপদে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, মর্যাদা দেবেন, আর সম্মানের সঙ্গে স্ত্রী রূপে স্বীকার করবেন। রাফসান নাবিলার কথা শুনে ভীষণ সন্তুষ্ট হল, আর তার হাত ছুঁয়ে প্রতিশ্রুতি দিল যে সে যেটা চায় রাফসান সেটাই করবে। রাফসানের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে নাবিলা মুখের ওড়না তুলে দেয় আর বলে, একজন স্ত্রীর কাছে সবথেকে অমূল্য সম্পদ হলো তার স্বামী। কোনো টাকা পয়সার বিনিময়ে স্বামীর সঙ্গে সওদা করা যায় না, বরং সারা জীবন স্বামীর কাছে সম্মানের সঙ্গে থাকাটাই একজন স্ত্রীর সবথেকে বেশি লাভজনক। এভাবেই পৃথিবীর প্রতি স্বামী স্ত্রী একে অপরের কাছে ভালোবাসায় ভরে উঠুক। মহান আল্লাহর কাছে সবার জন্য এই দোয়া করি, যাতে স্বামী স্ত্রী দুজনেই দুজনের কাছে সম্পদ হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, গল্প এখানেই শেষ।